আচ্ছা, আপনি কি বিশ্বাস করবেন মাত্র 3 বছর বয়সে চোখ হারিয়েও কেউ একদিন দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে? আর শুধু তাই নয়, 2023 সালে চীনে অনুষ্ঠিত প্যারা এশিয়ান গেমসে ডবল স্বর্ণ পদক জিততে পারেন। হ্যাঁ, আজ আমি বলবো সেরকমই একজনের কথা, যার নাম সতীশ দর্পণ ইনানি। একজন দৃষ্টিহীন ভারতীয় দাবাড়ু, ভাদোদরার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর এমন একজন মানুষ যিনি দেখতে পান না, কিন্তু যার দাবার চালে প্রতিপক্ষের ঘাম ছুটে যায়। মাত্র 3 বছর বয়সে তিনি আক্রান্ত হন স্টিভেন্স জনসন সিন্ড্রোম, আর সেই অসুখই তার কাছ থেকে কেড়ে নেয় তার সম্পূর্ণ দৃষ্টিশক্তি। এই জায়গাতেই তো বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, ভাগ্যকে দোষ দেয়, নিজেকে গুটিয়ে নেয় অন্ধকারের মধ্যে। কিন্তু সতীশ ইনানি ছিলেন সম্পূর্ণ আলাদা। ওই যে বলে না, হার না মানার মানসিকতা, ওটাই ছিল তার আসল শক্তি। অন্য কেউ হলে সেখানেই হাল ছেড়ে দিত, কিন্তু তিনি ধীরে ধীরে নিজের অবসর সময়ে দাবা খেলতে শুরু করলেন। একটা খেলা যেখানে চোখের চেয়ে বেশি দরকার হয় মস্তিষ্কের, স্মৃতির আর কৌশলের। একটার পর একটা চাল, ভুল থেকে শিক্ষা, হার থেকে জেদ, এইভাবেই ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন একজন দাবা এক্সপার্ট। ওই যে বলে না, ভাগ্যের একটা দরজা বন্ধ হলে তখন আরেকটা দরজা খুলে যায়। সতীশ ইনানির জীবনে সেটাই সত্যি হয়েছিল। জানুয়ারি 2020 অনুযায়ী তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ রেট প্রাপ্ত দৃষ্টিহীন দাবা খেলোয়াড়। তিনি ছিলেন জাতীয় দৃষ্টিহীন দাবা চ্যাম্পিয়নশিপ জয় করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। 2007 সালে বরোদায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 14 ওপেন জেলা টুর্নামেন্টে তিনি সমস্ত দৃষ্টিশক্তি সম্পন্ন প্রতিপক্ষদের হারিয়ে জিতেছিলেন তার প্রথম শিরোপা। এখানেই শেষ নয়, তিনি একমাত্র ভারতীয় দৃষ্টিহীন দাবা খেলোয়াড় যিনি 2018 সালে ফ্রান্সে অনুষ্ঠিত দৃষ্টিসম্পন্ন খেলোয়াড়দের জন্য উন্মুক্ত ক্রেয়ন ওপেন দাবা কম্পিটিশনে আন্তর্জাতিকভাবে প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। তার এই অসাধারণ দক্ষতার মাধ্যমে তিনি বহু শিরোপা অর্জন করেছিলেন এবং 2018 সালে যুব রত্ন পুরস্কারে তাকে ভূষিত করা হয়। তিনি প্রমাণ করেছেন জেতার জন্য চোখ দিয়ে দেখার প্রয়োজন হয় না, শুধু দরকার ইচ্ছা শক্তি, হার না মানার মানসিকতা। এরকম আরো গল্প পেতে ইনফরমেন্ট পারুইকে সাবস্ক্রাইব করুন।